গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়ার ছবি দেখাবে এবার আপনাদের। দেখুন, এই যে একটা ব্রিজ, আবর্জনার স্তূপ, আবর্জনার ছোটখাটো একটা পাহাড়, দেখুন একেবারে ব্রিজের মুখটা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, এই যে আবর্জনা যা রাস্তায় উঠে আসছে এটা তো রয়েছেই, পাশাপাশি দেখুন এই যে একটা কনস্ট্রাকশন হচ্ছে, দেখুন এটা কিন্তু পুরোটা ইল্লিগাল। নদীর মুখ বন্ধ করে এই বেআইনি কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। আর এই জোড়া ফলায় আশঙ্কা করা হচ্ছে বর্ষায় সমস্যায় পড়বেন এই এলাকার মানুষ। ভরা বর্ষায় জলে ঘরবাড়ি ডুবে যাওয়ার আশঙ্কা। গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। এলাকাবাসীরা কি বলছেন তাদের অভিযোগ শুনুন। এটা পাঞ্জিপাড়ার একটা মেন ব্রিজ। আগে এই ব্রিজের 60টা খাঁচা, 60টার মধ্যে 60টাতে জল বের হতো, কিন্তু এখন এই অবস্থা আছে 2টা খাঁচাও পুরোটা ক্লিয়ার নাই। তারপর এখানে দেখছি যে আমাদের এখানে ঘরের নির্মাণ হচ্ছে। যদি এরকম না রোকা যায় তাহলে যখন বর্ষার সময় আসবে কি অবস্থা থাকবে আমাদের এখানকার। তো আমি চাই প্রশাসন বা প্রধান, আমাদের বিডিও অফিস, যে আমাদের এই ব্রিজটার যে 5টা শাখা বন্ধ আছে, দয়া করে খুব কাইন্ডলি এটাকে সাফ করা যায়। সুধা নদী, এটা রেকর্ডে আছে সুধা নদী, কিন্তু এখন দেখতেছি যে সুধা নদীর মধ্যে ঘর তুলতেছি। তো সুধা নদীটা যদি এখানে জাম হয়ে যায়, এটা 7টা পিলার, 2টা পিলার খালি আছে, 5টা বন্ধ। ওইদিকে আমাদের কম করে 25টা গ্রাম আছে, জলটা তো ফেকবে। এখানে বন্ধ হলে তো জলটা ফেকবে, জলটা ফেকলে তো গ্রামগুলো আমরা শেষ, ডুবে মরে যাবে। প্রশাসনকে জানিয়েছেন এই বিষয় নিয়ে? হ্যাঁ জানিয়েছি, মাস পিটিশন হয়েছিল, রোড জাম হয়েছিল, বিএলওরও ম্যাডাম এসেছিল, কাজ আমরা পাবলিক বন্ধ করেছিল। ফের আবার কি হচ্ছে না হচ্ছে, ঘর তুলতেছে। কথা বলবো চঞ্চলের সঙ্গে। চঞ্চল, 25টা গ্রাম যদি বর্ষায় জল দাঁড়িয়ে যায় তাহলে তো ভেসে যাবে এই 25টা গ্রাম। কারণ যে অবস্থা, যেভাবে আবর্জনা পড়ে রয়েছে, নদী বন্ধ, নদীর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে কি হবে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিএলআরও এলাকা পরিদর্শন করে গেছেন বলছেন এলাকার মানুষ। তাহলে তারপর কি ব্যবস্থা, কোনো উদ্যোগ নজরে আসছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বেরারো বা প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি। এই নিয়ে কিন্তু আশঙ্কা করছেন গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন। এই ছবি হচ্ছে গোয়ালপুকুর ১ নম্বর ব্লকে যে পাঞ্জিপাড়া এলাকা রয়েছে, সেই পাঞ্জিপাড়া বাজারের উপর দিয়ে কিন্তু গিয়েছে জাতীয় সড়কের উপরে রয়েছে এই সেতুটি। দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকার মানুষ যেটা জানিয়েছেন যে কয়েক বছর ধরে কিন্তু ওখানে সুদানী নদীর যে জল, সেই জল কিন্তু যাতায়াত করতে সেই নদীর উপর দিয়ে জল যায়। কিন্তু এতে দেখা যাচ্ছে যে বাজারের নোংরা আবর্জনা যে যত রয়েছে সমস্ত কিন্তু ওই ব্রিজের উপরে কিন্তু ফেলে দেওয়া আছে, তাতে কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ওই নদীর উপরে কিন্তু অবৈধভাবে নির্মাণ করছে, এমনটাও কিন্তু অভিযোগ করছে। এই যে সেতু এবং এই অবৈধ নির্মাণ যদি হয়ে থাকে তাহলে আগামী দিনে বর্ষাতে কিন্তু জল যাওয়া বন্ধ হয়ে গেলে প্রায় পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে 25 থেকে 30টি গ্রাম কিন্তু ভেসে যাবে, এমনটা কিন্তু আশঙ্কা করছে। এই নিয়ে কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। এর আগেও প্রায় 2 থেকে 3 বছর আগে কিন্তু ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কিন্তু গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। তারপরে কিন্তু প্রশাসনের এখনো পর্যন্ত হেলদোল দেখা না গিয়েছে। এবার বর্ষাতে আশঙ্কা ভোগ করতেছে গ্রামবাসীরা, এবং দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় সেই দিকে কিন্তু তাকে তারা দাবি তুলেছেন। অন্যদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কি বলা হচ্ছে, বক্তব্য শুনবো। সুপারগুলা নিজের কাফিলিতের জন্য, নিজের সুবিধার জন্য আনে ফেলে দিই। আমি বলেছি সুপারদেরকে যে ওখানে ফেলো না, ব্রিজটা জাম হয়ে যায়। ওদের মানা করে দিয়েছি, আবার মানা করে যায়। ওটা বর্ষার সময় মনে হয় ক্লিয়ার হবে, না হলে দেখা যাবে কি করা যায়। আর নির্মাণ টোটালি রং, ওটা ভুল করতে যে ওরা জোরে গাড়ি জোরে করতে যে অভিযোগ হয় তাহলে ব্যবস্থা আমি নেবো, নিশ্চয়ই নেবো। ভূমির মালিক হলো, জায়গার মালিক হলো মেন বেলারও, ওনাকে উদ্যোগ নেওয়ার দরকার। যদি আমাকে বলবে আমিও নেবো।